পারিবারিক বন্ধুর বিয়েতে গিয়েছিলেন এক অবিবাহিত তরুণী। সেখানে তিনি এক রাত ছিলেন, কিন্তু বাড়িতে ফেরার পর তিনি জন্ম দিয়েছেন একজোড়া যমজ কন্যা। ডেইলি মেইল জানায়, ব্যাংক কর্মকর্তা এই তরুণীর নাম হলি ফার্থ। তার বয়স এখন ২৯ বছর। স্কটল্যান্ডের আয়ারশায়ারে তিনি বাস করেন। ২০২৪ সালের ৯ জুলাই ওই বিয়েতে গিয়ে হলি এক অপরিচিত অতিথির সাথে প্রেমে জড়ান। প্রেম হওয়ার প্রথম দিনেই তারা একসঙ্গে ছিলেন। পরের দিন সকালে তিনি মর্নিং আফটার পিল খান। এরপর বাড়িতে এসে তিনি যথারীতি অফিস শুরু করেন এবং ওই রাতের কথা একেবারে ভুলে যান। ২ সপ্তাহ পর তিনি হঠাৎ এয়ার ফ্রেশনারের গন্ধে অসুস্থ হয়ে পড়েন। শরীর খুব দুর্বল ও বমি বমি লাগছিল, কিছুই খেতে পারছিলেন না। তাই তিনি গর্ভাবস্থা পরীক্ষা করেন। ৭ আগস্ট ২০২৪ তারিখে তিনি গর্ভবতী হওয়া নিশ্চিত হন এবং এই ঘটনায় হতবাক হয়ে যান। এরপর হলি ৬ সপ্তাহ পর স্ক্যান টেস্ট করলে দেখা যায় তিনি সত্যি গর্ভবতী। তার ১৪ দিন পর ৮ সপ্তাহের স্ক্যান করতে গিয়ে জানতে পারেন তিনি যমজ সন্তানের মা হচ্ছেন। তখন তিনি বড় একটি ধাক্কা খান। হলি ডেইলি মেইলকে জানান, আমি অতীতেও মর্নিং আফটার পিল খেয়েছি, কিন্তু এটি আগে কখনো ব্যর্থ হয়নি। তাই আমি ওই রাতের পর নিশ্চিত ছিলাম সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু গর্ভধারণ নিশ্চিত হওয়ার পর আমি স্তম্ভিত হয়ে যাই। হলি পরে জানতে পারেন মর্নিং আফটার পিল খাওয়ার আগে তার ডিম্বাণু নিঃসরণ হয়ে গিয়েছিল, তাই এটি কাজ করেনি। জরুরি গর্ভনিরোধক পদ্ধতির ক্ষেত্রে এটা অস্বাভাবিক নয় বলেন তিনি। হলি ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের ৫ সপ্তাহ আগেই সিজারিয়ান পদ্ধতিতে যমজ কন্যা জন্ম দেন। তাদের নাম রাখেন শার্লট ফার্থ ও রোজ ফার্থ। জন্মের সময় শার্লট ফার্থের ওজন ছিল ৪ পাউন্ড ১২ আউন্স ও রোজ ফার্থের ছিল ৪ পাউন্ড ৮ আউন্স। গর্ভধারণের কথা শোনার পর হলি বিস্মিত হলেও এখন তিনি যমজ সন্তান ছাড়া তার জীবন কল্পনাও করতে পারেন না। হলি বলেন, যখন আমি জানতে পারি যে আমি গর্ভবতী, তখন আমি কেঁদে ফেলি। এটা ছিল আমার কাছে চরম হতবাক করার মতো খবর। মিলিত হওয়ার আগে আমি ওই ছেলেটিকে কখনো চিনতাম না, তবুও তাকে আমার ভালো লেগেছিল। ওই মুহূর্তের জন্য আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম, যদিও সে ওই রাতের পর আর কখনো যোগাযোগ করেনি। আমিও তাকে খোঁজার চেষ্টা করিনি। আমার মনে আছে সেই রাতে আমি আমার মা বাবার সাথে বাইরে ডিনার করতে গিয়েছিলাম। যমজ সন্তান হওয়ার কথা জেনে আমি তাদের বলেছিলাম যে এর অর্থ দ্বিগুণ ভালোবাসা। তখন থেকেই আমি বুঝতে পেরেছিলাম এটা হওয়ার কথাই ছিল। হলি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকেই আমি মা হতে চাইতাম, তাই ওই রাতে গর্ভবতী হওয়ার উদ্দেশ্যেই মিলিত হয়েছিলাম, যদিও এটা আমার পূর্ব পরিকল্পিত ছিল না। হঠাৎ তার সঙ্গে দেখা হওয়ায় এই সিদ্ধান্ত নিই। হলি বলেন, আমি এতদিন ধরে অবিবাহিত ছিলাম, সত্যি ভাবিনি আমার সন্তান হবে। আমি অন্য কোনো উপায়েও এটি পেতে পারতাম, তা সেটি ওয়ান নাইট স্ট্যান্ড থেকে হোক কিংবা কোনো সম্পর্কের মাধ্যমে হোক। যদি এটি না ঘটত তবে আমি আমার ২ কন্যাকে পেতাম না। জন্মের পর প্রথম যখন ওদের দেখি এত ভালোবাসা অনুভব করেছিলাম, পুরো জীবনে আগে কখনো তা অনুভব করিনি। এখন ওদের ছাড়া আমি সম্পূর্ণ অচল। বাকি জীবন আমরা ৩ জন হব রাজকীয় পাহারাদার। ওই রাতে জরুরি গর্ভনিরোধক ওষুধ কাজ না করার কারণ নিয়ে হলি অনেক ভেবেছেন, কী কারণে সেটি কাজ করল না। এ বিষয়ে ডেইলি মেইলের রিপোর্টে বলা হয়েছে, এই ওষুধকে মর্নিং আফটার পিলও বলা হয়। গর্ভনিরোধক ছাড়াই মিলিত হওয়ার পরে বা গর্ভনিরোধক ব্যর্থ হলে গর্ভধারণ বন্ধ করতে পারে। ঘনিষ্ঠ হওয়ার ৩ বা ৫ দিনের মধ্যে এটি গ্রহণ করতে হবে।
তবে এটি নির্ভর করে পিলের ধরনের উপর। যত দ্রুত এটি গ্রহণ করা যায়, এটি তত তাড়াতাড়ি কাজ করে। এটি ডিম্বাণু নিঃসরণ প্রতিরোধ বা বিলম্বিত করে। নিষেক বা ইমপ্লান্টেশনও প্রতিরোধ করতে পারে। এর দুটি প্রধান ধরন হচ্ছে লেভোনোর জেস্ট্রল যুক্ত বড়ি এবং ইলিপ্রিস্টাল অ্যাসিটেট যুক্ত বড়ি। দেরিতে খাওয়া বড়ি খাওয়ার আগে ডিম্বাণু নিঃসরণ, ওষুধ খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে বমি বমি ভাব, ওজন কিংবা ওষুধের প্রতিক্রিয়ার কারণে এর কার্যকারিতা ব্যর্থ হতে পারে। একক মা হিসেবে হলি তার যমজ সন্তানদের লালন পালন করছেন। কন্যাদের বাবা এখন ওদের সাথে যুক্ত নন। হলি বলেছেন, ভবিষ্যতে তিনি যদি সাহায্য করতে চান তবে তার দরজা সবসময় খোলা থাকবে। এমনকি যমজ কন্যারা বড় হয়ে যদি কখনো তাদের বাবার সাথে দেখা করতে চায়, তাতেও খুশি হবেন তিনি।